মঙ্গলবার অসমে তৃতীয় তথা শেষ দফার ভোট। প্রস্তুত ভোটার, প্রস্তুত প্রশাসন, পোলিং এবং প্রিসাইডিং অফিসাররা। অসমের মোট 4টি আসনে ভোট হবে। সোমবার সকাল থেকে গুয়াহাটি, বরপেটা, ধুবুরি এবং কোকরাঝাড় লোকসভা আসনের ভোট কেন্দ্রগুলিতে রওনা দিয়েছেন পোলিং এবং প্রিসাইডিং অফিসাররা। খারাপ আবহাওয়া সত্ত্বেও কর্তব্য পালনে পিছু হটেননি পুলিশ, নিরাপত্তারক্ষী এবং নির্বাচনী আধিকারিকদের দল। মোট 4টি লোকসভা আসনে রয়েছেন 47 জন প্রার্থী। মোট ভোটার 81,49,091 জন। স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রে একদিন আগেই রওনা দিয়েছেন নির্বাচনী আধিকারিকরা। ভোটের দিন যাতে কোনো গন্ডগোল না হয় তার জন্য কড়া নিরাপত্তা চারিদিকে। 55% ভোট কেন্দ্রে রয়েছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে গড়ে তোলা হয়েছে আদর্শ ভোট কেন্দ্র এবং মহিলা ভোট কেন্দ্র। গুয়াহাটি লোকসভা কেন্দ্রের ভোট কেন্দ্রগুলিতে সকাল থেকে রওনা নির্বাচন আধিকারিকদের। এবার গুয়াহাটি আসনে রয়েছে মহিলাদের দ্বারা পরিচালিত 100টি ভোট কেন্দ্র। ভোট গ্রহণের জন্য কামরূপ মহানগর জেলাতে নিয়োগ করা হয়েছে 7,000 আধিকারিক এবং নিরাপত্তারক্ষী। ভোটের জন্য প্রস্তুত কামরূপ জেলা প্রশাসন। আমি বহুত আশাবাদী যে আমার ভালে ভালে ইলেকশ্যনটো য'ত পাৰ হৈ যাব। আমি 100টা মহিলা পোলিং বুথ বনাইছোঁ। 55% পোলিং বুথত আমি ৱেবকাষ্টিং কৰি আছোঁ আৰু যিমান ছিকিউৰিটি মেজাৰ ল'ব লাগে এইকেইটা আমি কৰি ৰাখিছোঁ। প্ৰায় 400তকৈ বেছি গাড়ী আমি ভাড়া কৰিছোঁ এই মুভমেণ্ট কৰিবৰ কাৰণে। মই আৰু প্ৰায় 7,000 মান মানুহ আমাৰ পলিঙত পুলিচ আৰু চিভিল রিজার্ভ সব মিলাই প্রায় 7,000 মান আমার পোলিং পার্সোনেল এতে জড়িত আছে। কোকরাঝাড়ে এবার নেই আগের সেই ভয়ের পরিবেশ। বিদ্রোহী সংগঠনগুলি আলোচনার টেবিলে আসায় এবার আগের চেয়ে ভোটের হার বাড়বে বলেই আশা করছেন নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা। তাই গণতন্ত্রের উৎসবে যোগ দিতে সবাইকে আহ্বান জানালেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ইভিএম, ভিভিপ্যাট সহ রওনা দেওয়া আধিকারিকরা। ভোটাৰ ৰাইজক এইটোৱে আহ্বান কৰিম, এতিয়া আমাৰ লাষ্ট পৰ্যায়ত যিটো ভোট গ্ৰহণ হ'ব তাতে যাতে দলে বলে আহি পেলাই নিজৰ ভোটদান দি পেলাই ৰাইজৰ গণতান্ত্ৰিক যাতে মৰ্যাদাটো ৰক্ষা কৰে সেইটোৱে। এদিকে মহিলা ভোট কেন্দ্রে নিজেদের দায়িত্ব পালন করতে প্রস্তুত মহিলা পোলিং এবং প্রিসাইডিং অফিসাররা। একটি শক্তিশালী দেশ গড়ার স্বার্থে মহিলাদের ভোট দিতে আহ্বান জানালেন তাঁরাও। সকলোৱে আহক, ভোট দিয়ক আৰু আমাৰ দেশখনৰ উন্নতি হ'ব লাগে। মহিলাই যেতিয়া ভোটদান কৰিব নিজৰ বিবেচনাৰে তেতিয়াই আমাৰ দেশখনৰ উন্নতি হ'ব। সকল সজাগ, গতিকে মহিলাখিনি আহক। ময়ো মহিলা, গতিকে মই সকলোকে আহ্বান জনাম মহিলাসকল আগবাঢ়ি আহক, ভোটদান কৰক। আৰু যদি আমি সমানে সমানে থিয় হওঁ তেতিয়া সবলীকৰণ, বেলেগকৈ সবলীকৰণৰ প্ৰশ্ন উঠে। আমি সমানেই, আগৰ পৰা সমান, এতিয়াও আগবাঢ়ি আহক সকলোৱে। এদিকে ধুবুরি এবং বরপেটা কেন্দ্রে দেখা গেল নৌকায় ভোট কেন্দ্রে পোলিং এবং প্রিসাইডিং আধিকারিকদের বিপজ্জনক যাত্রা। কেন্দ্র দুটির দুর্গম চর অঞ্চলে যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। ধুবুরি যোগমায়া ঘাট, মেলাঘাট এবং বাঘবরের ঘাট থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ যাবতীয় সামগ্রী নিয়ে নৌকায় যাত্রা আধিকারিকদের। হয়, নৌকাবিলাক যাব ইয়াৰ আমিনের চর, চলাকুৰা, মাজের চর, তাৰপিছত বাইলাৰ চৰ, এনেকুৱা বহুতকেইটা চৰ আছে। চৰ অঞ্চলত যাব, কুন্তিৰ চৰ, বিভিন্ন চৰ অঞ্চলত যাব এই নাওবিলাক। ধুবুৰী যি এটা যোগমায়া ঘাট বুলি কয়, আৰু এটা ঘাট আছে মেলাঘাট। মেলাঘাটত দুয়োটা ঘাটৰ পৰা চৰ অঞ্চলৰ যিবিলাক চৰ আছে, চৰ অঞ্চলত ইভিএম মেচিন লৈ পোলিং অফিচাৰ, প্রিসাইডিং অফিচাৰবিলাক ইতিমধ্যে ৰাওনা হৈছে। এবারে নির্বাচনে প্রথমবারের জন্য ভোট দিতে নতুন ভোটারদের আহ্বান নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের। এই প্রথম নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করতে আসা পোলিং এবং প্রিসাইডিং অফিসাররা জানালেন তাদের মনের কথা। ডিউটি পাইছে না এবার? প্রথমবার কেনেকুৱা অভিজ্ঞতা? ভালেই লাগিছে। এৰেঞ্জমেণ্টটো ধুনীয়া হৈছে, বাকী ঠিকে আছে গোটেইখিনি। পলাশবাৰী সমষ্টিবোৰে চিমিনা জেগাটো। হয়। কিমান গৰাকী আছে আপোনালোকৰ ভোট কেন্দ্ৰ? 956। মোট কথা, শেষ দফা নির্বাচনের জন্য প্রস্তুত সবাই। মঙ্গলবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট। ইভিএমে বন্দী হবে প্রার্থীদের ভাগ্য, আর ফলাফল জানতে অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।